সন্ত্রাস, চাঁদাবাজ ও জলাবদ্ধতা মুক্ত বাসযোগ্য আধুনিক নারায়ণগঞ্জ ৪ আসন গড়ে তোলার লক্ষ্যে মনোনয়ন প্রার্থী নারায়ণগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাশেমী নির্বাচনী জনসভায় কাশেমী পরিষদের অন্যতম সংগঠক মোশাররফ হোসেন ও জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ প্রচার সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে বিশাল বহর মিছিল নিয়ে মুফতি মনির হোসেন কাশেমী নির্বাচনী জনসভায় যোগ দেন। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জামিয়াতে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাশেমী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, কাশীপুর ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ হানজালা, সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সোহেল হাসান, সভাপতিত্ব করেন মধ্য নসিনপুর পঞ্চায়েতের প্রধান হাজী আব্দুল বারেক। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থানার অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা সকলে জানেন আমরা জোট কত ইলেকশন করেছি 18 সনে। সেই জোটের কারণে বিনা বাধা আমরা সেই বৈতরণী পার হতে পারি নাই। সারা বাংলাদেশের তুলনায় নারায়ণগঞ্জ ৪ আসনে মাত্র ৪৬ থেকে ৪৭ মিনিটের ব্যবধানে নারায়ণগঞ্জ ৪ আসনে মুফতি মনির কাশেমীকে ৪৭,০৮৭ ভোট দিয়েছিলেন। ১ ঘন্টা সময় পান নাই। তারই ধারাবাহিকতায় বিএনপি জোট মনে করে নারায়ণগঞ্জের ৪ আসন এটা জোটের আসন, নারায়ণগঞ্জের ৪ আসন এটা জমিয়তের আসন, নারায়ণগঞ্জের ৪ আসন মুফতি মনিরের আসন। আমি আমার ক্যান্ডিডেট মুফতি মনির সাহেবকে সামনে রেখে বলতে চাই, যদি মনোনয়ন না পাই, নারায়ণগঞ্জ ৪ আসনের যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ আমরা করবো পরিষ্কার ঘোষণা। আর যদি আমরা মনোনয়ন পাই, বিএনপি যারা করেন জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, আমি বিশ্বাস করি কোন শিল্পপতি কোন টাকা পয়সা আমরা দেখতে চাই না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনির কাশেমীকে বিপুল ভোটে পাস করে আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন করতে চাই, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বিশ্বাস করি একজন আলেম প্রতিনিধি হবে, একজন আলেম যদি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারেন। আমার মনে আছে 18 সনে আপনাদের অঞ্চলে রাস্তাঘাটে বাড়িতে ঘুরে ঘুরে আমরা পৌঁছেছিলাম। এলাকায় হুজুরের আত্মীয় স্বজন আছে, এই এলাকার মুরব্বীরা তৎকালীন সময়ে রক্তচক্ষুকে রক্ষা করে আমাদের পাশে ছিলেন, যুগের প্রার্থীর পাশে ছিলেন। আমি বিশ্বাস করি সব 7টি ইউনিয়নে দলমতের বিশেষে মুফতি মনিরের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পাস করাবেন, ঠিক কিনা? আজকের সভাপতির নাম কি? আমি আমার বাবার কাছে আসছি, ভোট দিবে না দিবে তা সব ওনার দায়িত্ব দিয়ে গেলাম। এই এলাকাতে আমি ভোট চাইতে আসবো কেন? এখানে সুন্দর কি বন্ধন করার জন্য আসবো, প্ল্যান করার জন্য আসবো, আপনার সাথে পরামর্শ করার জন্য আসবো। আপনি কিভাবে আরো এই এলাকায় যদি 10,000 ভোট থেকে থাকে তাহলে 20,000 কিভাবে করা যায়, পাশের এলাকায় কিভাবে করা যায়, ওই পাশে 4 ভোট কিভাবে কাজ করা যায়, সেই প্ল্যান এই মধ্য নসিনপুর বাসীর সাথে আমার করার কথা, ঠিক কিনা? যে আমি যেমন ভোট চাইতে আসছি বা দোয়া দিতে আসছি, বিভিন্ন ভাবে একজন একটু আগে বলে গেছেন পাল্লা বাঁকা হয়ে আছে, কারণ পাকা বাঁকা হয়ে আছে। আমার পাকা পাল্লা দেওয়ার কোনো কথা নাই, কিন্তু আমার কথা আছে নসিমপুরবাসীর ইমান বাঁচানোর প্রশ্নে কোন ধরনের কম্প্রোমাইজ নাই, কথা ঠিক কিনা? আমারই ভাই তারা, কিন্তু বলতে হবে যারা রোজা পূজাকে একবার হয়েছে শুধু পূজার জন্য, যারা আমার মা খাদিজাতুল কুবরাকে গালি দিয়েছে তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই, তাদেরকে ভোট দেওয়া যায় নাই, কথা ঠিক কিনা? যারা আওয়ামী লীগের বান্ধব ছিল তারাই আজকে হিন্দু বান্ধবের এই সুরানো হয়েছে। না, এদেশে
বাংলাদেশের হিন্দুরা সবসময় আমাদের নাগরিক ভাই ছিল, কথা ঠিক কিনা? এই নাগরিককে বলবো, যেখানে আছেন আপনি বাংলাদেশের নাগরিক, আপনি আমার পড়োশি ভাই, কিন্তু আপনাকে গুটি বানিয়ে যারা ভোট চায়, আপনাকে ধর্মীয় ব্যবহার করে যারা অপচেষ্টায় লিপ্ত, তাদেরকে ভোট দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট মনে করে এই ভোট দেন, তাহলে এই ভোট দেওয়ার মাধ্যমে ঈমান হারানো হবে, কথা ঠিক কিনা? অতএব ভোট দেব, আমার এটা দায়িত্ব, সেই জন্য ভোট দিচ্ছি। কিন্তু এই ভোটের মাধ্যমে আমি কি পেয়ে যাবো, জান্নাতের টিকিট পেয়ে যাবো, এই ধরনের কথাবার্তা বলা বক্তিরই কথাবার্তা, কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আসতে হয়েছে, আমার ঘরের মানুষের কাছে। দেখেন নেক্সট শুরুতে অলিউল্লাহ শুরুতে আপনার কাছে কিন্তু অনেকেই আসবে। হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনার কাছে আপনার ধর্মীয় ভাবে রাজনীতিকে ব্যবহার করার জন্য ধর্মীয় রাজনীতি যায়, কিন্তু ধর্মীয় ভাবে রাজনীতিকে ব্যবহার করা যায় নাই, রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য ধর্মের ব্যবহারও যায় নাই, কথা ঠিক কিনা? এই এলাকানগর, কাশীপুর, গোপনগর, তারপরে আলিমচেক, বক্তাবলী, এইখানে ওইদিকে কুতুবপুরা ফতুল্লাহ সহ বললাম, ফতুল্লাহ সহ এই 6টা ইউনিয়নের আজ পর্যন্ত কেউ এমপি হয়ে আসছে? একমাত্র কয়েকদিনের জন্য আসছিলেন মোহাম্মদ আলী সাহেব, আমার মামা সম্পর্কে। ওই মামা আসছিলেন কয়েকদিনের জন্য এমপি হয়ে। এছাড়া এই এলাকাতে কোন এমপি কখনোই হয় নাই। এই প্রথম পুরো টাইমের জন্য 5 বছরের জন্য আপনাদের সন্তান আপনার কাছে এসেছে। আমি কি ভোট চাইতে হবে না জামাত ভাই ভোট আসবে ইনশাআল্লাহ? এজন্য এই এলাকায় কোন এমপি এখন আপনারা দেখেন নাই, আমরা দেখি নাই। এই আমার দাবি আপনাদের কাছে, যদি বিশ্বাস হয়, যদি আস্থা হয় যে নাগরিক সুবিধাগুলো দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমি নিশ্চিত করতে পারবো, তাহলে আমি বলবো আপনাদের দোয়া আমার দরকার আছে, কথা ঠিক কিনা? আপনাদের দোয়া চাবো, সহযোগিতা চাবো। আর একবারই আমি বলে দিচ্ছি, প্রথম কথা, আমি অন্য কোথাও আসি নাই, তাদের বাড়িতে আসছি, সাহায্যে আসছি, বিদ্যুতুল্লাহ বারেক সাহেবের কাছে আসছি, এই মধ্য নসিবপুরবাসীর কাছে আসছি দোয়া নেওয়ার জন্য। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই দোয়া। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।